Hello, namaste, namaskar and namaskara. Welcome, swagat, swagato and swagatam to another video of my YouTube channel Chow Chow Bhat Bangali. How are you all today? কেমন আছেন আপনারা? कैसे हो आप सब? And last but not the least, ಹೇಗೆ ಇದ್ದೀರಾ ನೀವೆಲ್ಲರೂ? ಇವತ್ತು ಶನಿವಾರ. ছিল শনিবার. Today was a Saturday and time for my son's swimming class. আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম. উঠে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানালাম. এরপরে লাঞ্চও প্রিপেয়ার করে নিলাম. তারপরে ঘরটার একটু পরিষ্কার করে নিলাম. পরিষ্কার মানে কি একটু ভ্যাকিউম করে নিলাম। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সুইমিং ক্লাসের জন্য। আর এই দেখুন যাওয়ার সময় আমার ছেলে কাকের সাথে কথা বলবে, তো আমি ওকে বলছিলাম টিটু তাড়াতাড়ি সুইমিং ক্লাসের জন্য চলো, স্যার কিন্তু বেশিক্ষণ থাকবে না, আমরাই কিন্তু লাস্ট ব্যাচ, তো চলো তুমি আর পাপা হয়ে গেলে স্যার কিন্তু বাড়ি চলে যাবে, তো তাড়াতাড়ি করে চলো। তাও বললো যে না মাম্মা আমি একটু কাকের সাথে কথা বলো। আমি বললাম ঠিক আছে তুমি কাকের সাথে কথা বলো, পাপা আর আমি এগোলাম, তুমি আসো তাড়াতাড়ি। তারপরে এই দেখুন এই পিছন আমাদের পিছন এসেও গেছে একটুক্ষণ পরে। এই যে মাম্মা পাপা করে আসে দড়িয়ে এসেও পড়েছে, গগলসটা হাতের মধ্যে ঝুলিয়ে। চিলড্রেন লাভ টু বি ইন দেয়ার ওন ওয়ার্ল্ড, দে আর কিউরিয়াস অ্যাবাউট এভরিথিং, স্পেশালি মাই সান টিটো, হি ইজ কিউরিয়াস অ্যাবাউট এভরিথিং। হি স্টিল does not differentiate between a human and animals. For him, like how he talks to me and his father or his grandfather, he thinks that a crow or a cat will also talk to him and listen to him. Hence, whatever he does or whatever he feels, he tries telling to the crow or the cat when he sees them. আমাদের যে কমিউনিটি সুইমিং পুলটা, এটা আমাদের দুটো বিল্ডিংয়ের পরেই আসে, তাই আমরা হেঁটেই যাচ্ছিলাম। বাইরে খুব গরম ছিল, তো তাই আমি সকালবেলায় রান্না করে ফেলেছিলাম। আগের সপ্তাহে যখন সুইমিং ক্লাস থেকে বাড়ি ফিরেছি, ইচ্ছে করছিল না রান্না করতে, এত গরমের মধ্যে বাড়ি ফিরে আর ইচ্ছে করছিল না, ভাবছিলাম একটু রেস্ট নিই। তাই আজকে সকালবেলায় ব্রেকফাস্ট করার পর লাঞ্চটা প্রিপেয়ার করে নিয়েছিলাম। The swimming class session is from 10 to 10:45. It is a 45 minutes class. After going home, we will freshen up and then we will have a lunch. Today we have to go and get some fruits and vegetables. চলুন কমিউনিটি পুলে ঢুকে যাব, আর সেশন হওয়ার পরে আমাদের তাড়াতাড়ি লাঞ্চ করে বেরোতে হবে হচ্ছে সবজি বাজার আর ফলের বাজারের জন্য। ঢোকার সময় দেখলাম যে আগের ব্যাচগুলো যে সেশন শেষ হলো, আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে নেক্সট সেশনে ছিল, এটা ছিল লাস্ট সেশন স্যারের। সুইমিং সেশনটা হওয়ার পরে আমরা বাড়ি ফিরে ফ্রেশন আপ হলাম, এরপর আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে সবজি আর ফলের বাজারে, যেটা হোলসেল বাজার দুবাইয়ের। আর আজকে আমাদের সাথে আমার হাজব্যান্ডের একটা কলিগ ছিল, আর আমার ছেলে তো গাড়িতে উঠেই ঘুম, ওর দুপুরের ঘুমটা গাড়িতেই করেছে। আমার ছেলে টিটোর এই দুপুরের ঘুমটা হচ্ছে অনেকটা পাওয়ার ন্যাপের মতন। সারা সকাল যে দুষ্টুমিটা করে ওইটা দুপুরের ঘুমে আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, ওই দুপুরের ঘুমে পুরো এনার্জিটাকে ও রিফিউল করে নেয়। আর গাড়িতে যাওয়ার সময় আমার হাজব্যান্ড আর ওর কলিগ ওরা দুবাইয়ের রিয়েল এস্টেটের ব্যাপারে গল্প করছিল, যে কিভাবে রিয়েল এস্টেট বুম হয়েছে 1-2 বছরের মধ্যে, আর কিভাবে লোকরা বাড়ি কিনছে, কোন জায়গায় বাড়ি কিনছে, কোন জায়গাতে কিনলে ভালো হবে, এইসব জিনিস নিয়ে ওরা আলোচনা করছিল। আর আমি পিছনে বসে একটু গান শুনছিলাম আর একটু ভিডিও তুলছিলাম। আর কিছু ভিডিও আমি অনেক সময় মাকে পাঠাই, কারণ আমি দুবাইতে এসেছিলাম, মা আমাকে বলেছিল যে দুবাই শহরটা কিরকম একটু দেখাস, তো তাই যখনই আমরা কোথাও যাই আমি কিছু ভিডিও তুলে মার জন্য মাকে বা বাবাকে পাঠাই হোয়াটসঅ্যাপে। আর দুবাইতে হোয়াটসঅ্যাপে আমরা খালি মেসেজেস পাঠাতে পারি, আমরা ভয়েস কল বা ভিডিও কল করতে পারি না। ভয়েস কল বা ভিডিও কল করতে হলে আমাদের অন্য অ্যাপের উপরে ডিপেন্ডেন্ট হতে হয়। আমরা বেশিরভাগই গোচ্যাট বা সিগন্যাল অ্যাপটা ইউজ করি। আমরা আজকে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটাকে আল খাইল রোড বলে। দুবাইতে মেন হচ্ছে শেখ জায়েদ রোড আর আরেকটা হচ্ছে আল খাইল রোড। শেখ জায়েদ রোডে কোনো হেভি ট্রাক চলতে পারে না, আল খাইল রোডে আবার হেভি ট্রাকস যেতে পারে। আর আল খাইল রোডটা বেশি ভিড় থাকে যেহেতু এটা টোল রোড না। শেখ জায়েদ রোডে প্রচুর টোলস আছে, আর প্রতিটা টোলে 4 দিরাম করে পড়ে। 4 দিরামকে আপনারা যদি জানতে চান যে কত টাকা হয় ইন্ডিয়ান কারেন্সিতে, 1 দিরামের ভ্যালিউ হচ্ছে 22 রুপিস। তো 4 দিরাম হবে 4 × 22, ওটা হচ্ছে 88 রুপিস, মানে আমাদের প্রতিটা টোলে 88 রুপিস করে দিতে হবে। তো তাই এই 4 দিরামটাকে অ্যাভয়েড করার জন্য লোকরা এই আল খাইল রোডটা নেয়। আর আরেকটা জিনিস হচ্ছে আল খাইল রোডটা প্রচণ্ড ভিড় থাকে, যেহেতু খালি এই রাস্তাটাতেই হেভি ট্রাকসগুলো চলতে পারে। চলুন আমরা প্রায় এসেও পড়েছি। I think we have almost reached the wholesale fresh fruits and vegetable market.
Now we need to just park a vehicle. Oh, but before parking we need to withdraw some cash. আমরা গাড়ি পার করে পাশেই একটা মলে টাকা উইথড্র করতে এসেছিলাম এটিএম মেশিন থেকে। এই হোলসেল বাজারে ক্যাশ ট্রানজাকশন টাকাতেই হয়, ওখানে কার্ড পেমেন্ট হয় না। কিছু কিছু দোকানে কার্ড ফ্যাসিলিটি আছে, কিন্তু বেশিরভাগের দোকানে ওরা বলে যে ক্যাশ দিলে বেটার হয়, তাই আমরা টাকা উঠাতে এসেছিলাম। আর ওই দেখুন উল্টো দিকে ওই মার্কেট, আর আরেক দিকে হচ্ছে ব্লুম, বড় বড় হোলসেল বাজার, অনেকগুলো ব্লকস আছে, তো যে যেখান থেকে পছন্দ করে ওখান থেকে নেয়। আর এদিকে আমি ছেলেকে বকছিলাম, বাইরে গরমের মধ্যেও পায়রা তাড়াচ্ছিল, অনেকগুলো পায়রা দেখেছে, তো ওইগুলো পিছনে লেগেছিল তাড়াবে বলে আমাকে বকা দিচ্ছিলাম। তারপর আমরা রাস্তা ক্রস করে সামনে একটা বিল্ডিং ছিল, বিল্ডিং 1 বলে, আমাদেরকে একজন বলেছিল ওখানে বলে হোলসেলে ভালো ভালো সবজি পাওয়া যায়, তাই আমরা রাস্তা ক্রস করে যাচ্ছিলাম। দুবাইতে রাস্তা ক্রস করতে হলে জিব্রা ক্রসিং এ ক্রস করতে হয়, যদি আমরা জিব্রা ক্রসিং এ ক্রস না করি না তাহলে ফাইন লাগে। দুবাইতে আসার পরে, ইনফ্যাক্ট পরের দিন যখন আমার হাজবেন্ড আমাকে এক জায়গায় নিয়ে যাচ্ছিল, তখন আমাকে বলে যে যখনই রাস্তা ক্রস করবে এটা মনে রাখবে যে রাস্তাটা জেব্রা ক্রসিং থেকেই ক্রস করতে হবে, ইন্ডিয়ার মতো না যে যেখানে সেখানে হাত দেখালাম, ট্রাফিক দাঁড় করিয়ে দিলাম, তুমি রাস্তা ক্রস করলে। তা আমি বলছি কি এই রুলটা কি ফলো করতেই হয়, সবাই কি এই রুলটা ফলো করে? তখন আমার বর বলে যে ওর কলিগের ওয়াইফ নাকি কারামার ওইদিকে একটা দুবাইতে একটা জায়গা আছে কারামা বলে, ওখানে হঠাৎ করে রাস্তা ক্রস করেছে, আর ইমিডিয়েটলি উইদিন 5 মিনিটস একটা মেসেজ এসছে যে ওকে 300 দিরহাম ফাইন করেছে ডিউ টু নট ফলোইং দ্য ট্রাফিক রুলস ওয়াইল ক্রসিং দ্য রোড। 300 দিরহাম মানে প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে হয়ে যাবে 7,000 টাকা। বলছিল যে জানো এখানে 300 দিরহাম দিয়ে অনেকদের পুরো মাসের খাবারের খরচা চলে যায়। তো আমার বর বললো যে এখানে কিন্তু প্রচুর ফাইন লাগে, তো এর জন্য একটু সাবধানে সবাই একটু চলাফেরা করে। আর আমাদের যেরকম ইন্ডিয়াতে আধার কার্ড আছে, যেখানে আমাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, ওইভাবেই আমার দুবাইতেও এরকম একটা আধার কার্ড, এমিরেটস আইডি বলে, যেখানে আমাদের ফোন নাম্বারের সাথে লিঙ্ক করা থাকে, সব ডিটেলস থাকে ওর মধ্যে। তো কোনো ফাইন হোক বা যা কিছু হোক সব আমাদের ফোনেই মেসেজ এসে যায়। চলুন এখন টাকা উঠিয়ে আমরা বাজারে ঢুকেও পড়ছি। চলুন এখন বাজারের ভিতরে ঢোকা যাক। টাকা উঠানো হয়ে গেছে। আর এই দেখুন পুরো এখানে সব বলতে গেলে হোলসেলেও পাওয়া যায়, বা আপনি যদি অল্পিটেও নিতে চান অল্পিটেও নিতে পারেন। হ্যাঁ, অল্পিটু নিতে গেলে দামটা একটু বেশি পড়বে, কিন্তু যদি হোলসেল হিসাবে মানে 1 কেজি বা 2 কেজি হিসাবে নিন, নাহলে দামটা একটু কম পড়ে। আর আমরা যখন ঘুরে ঘুরে দেখি খুবই গরম ছিল, আর ওই দিন হিউমিডিটিও খুব বেশি ছিল। আশেপাশে দেখলাম সবাই মানে যারা ভেন্ডার্সরা ছিল সব ঘেমে একদম একাকার। আর আমরা আমাদের শপিং করছিলাম, আমরা হাতে এরকম একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম, এই ব্যাগে করে আমাদের মানে যা যা দরকার এটা আমরা নিয়ে যেতে পারি। আর যদি ব্যাগ না নিয়ে আসেন নাহলে একটু অসুবিধা হয়। এখানে পোর্টার্স থাকে যারা আমাদের জিনিসগুলো সাহায্য করে নিয়ে যাওয়ার জন্য। এই পোর্টার্সরা 5 দিরহাম না 10 দিরহামের মতন চার্জ করে। চলুন এখন বাড়ি যাওয়া যাক। আমাদের সবজি আর ফল কেনা হয়ে গেছিল, বেশি ফলই কিনেছি। এই যখন আমরা ফল সবজি কিনছিলাম তখন কিছু ভেন্ডার্সরা আমাদের সাথে কথা বলছিল, গল্প করতে করতে বললো যে ওরা ওদের ফ্যামিলিকে বাংলাদেশে পাঠাতে পারছে না, যেহেতু ওখানে কিছু প্রবলেম চলছে। এই সামার ভেকেশনে ওরা ওদের বউ বাচ্চাদের টিকিট কেটে ফেলেছিল বাংলাদেশ যাওয়ার জন্য, কিন্তু লাস্ট মিনিটের টিকিট ক্যান্সেল হয়ে গেছে। আপনারা তো জানেনই বাংলাদেশে এখন কি প্রবলেম চলছে। এই ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, কেন সবারই নিজস্ব পলিটিক্যাল ওপিনিয়ন আছে, তো আমি এটা নিয়ে বেশি ঘাঁটতে চাই না। আর এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি, বাড়ি পৌঁছে দেখাচ্ছি ফল, যে কাঁঠাল পেয়েছি, ভালো পেঁপে পেয়েছি, কিন্তু পেঁপেটা মনে হয় গাড়িতে একটু ড্যাপ পড়েছে, একটু প্রেশার পড়েছে, তো মনে একটু তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। আর এই যে আঙ্গুরগুলো দেখছেন, গ্রেপস গুলো খেতে খুব মিষ্টি হয়। আবুধাবির দিকে এরকম আঙ্গুর পাওয়া যায়, কিন্তু এটা সিডলেস হয়, আমরা পেয়েছি সিডেড গ্রেপস, তো খেতে খুবই মিষ্টি হয়। এটা টেস্টটা অনেকটা লিচু আর গ্রেপসের কম্বিনেশন। এখানে যা ফল কিনেছি বলতে পারেন সবই কেজি হিসাবে 10 দিরহাম বা ম্যাক্সিমাম হয়তো 15 দিরহাম। এই সেম জিনিস যদি আমি মলের থেকে কিনতাম আমার একটু বেশিই পড়তো। আমি যখন হিসাব করে দেখলাম মলের থেকে আমার রেটটা হাফ রেটেই গেছে। আর এটা কি ফল আমি জানি না, কিন্তু আমার হাজবেন্ডের কলিগ বললো যেটা বলে খেতে খুব ভালো। চেরিজ আনলাম, আমার ছেলে চেরিজ খুবই পছন্দ করে। আর এই যে দেখছেন একটা চেরিজের মধ্যে ও বলতে বলতে গাড়িতে বসে বসে অল্প একটু চেরিজ খেয়েও ফেলেছে। আর এই যে ফজলি আম পেয়েছি, একটা তো সিন্দুরি আম পেয়েছি যেটা পাকিস্তানের হয়, আর একটা ফজলি আম পেয়েছি। আর সবজির মধ্যে কিনলাম হচ্ছে শাক, এই যে পুঁই শাক পেলাম, আর পালক শাক আর মেথি শাক। মেথি শাক সবসময় ভালো পাওয়া যায় না, আর এই পুঁই শাকটাও পাওয়া যায় না। আর তারপরে নিলাম হচ্ছে পেঁয়াজ, আমাদের বাড়িতে আমার বর খুব পেঁয়াজ খায়। আমাদের 3 কেজি পেঁয়াজ পড়েছে 7 দিরহাম। তো এই ছিল আমার সবজি আর ফল বাজার।
আর এই করতে করতে আমি আমার রাতে রান্নাও করে ফেলেছিলাম। আর রান্না করার পরে ডিনার করার পরে আমরা গেছিলাম হচ্ছে পেট্রোল ভরতে। আমরা যখন পেট্রোল ভরতে যাই আমার বর বলে কি যে আজকে যে আমরা সবজি বাজার করতে গেছিলাম যার ডিস্টেন্স মানে প্রায় 30 কিলোমিটার, আমাদের বাড়ির থেকে ডিস্টেন্সটা হচ্ছে প্রায় 30 কিলোমিটার। তো ও হেসে হেসে বলে যে আমরা কুচবিহার থেকে আলিপুরদুয়ার গেছি সবজি বাজার করতে। তো আমরা হেসে দিয়েছিলাম, ওই নিয়ে হাসাহাসি করছিলাম। এখানে গাড়ি এত স্পিডে চলে তো আমরা ওই ডিস্টেন্সটা অত বুঝতে পারি না। যে আপনাদেরকে পেট্রোল বাঙ্কটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানকার পেট্রোল বাঙ্কগুলোতে মানে সব কিছু আছে, সুপার মার্কেট আছে, ডাইনিং আছে, রেস্টুরেন্টস আছে, তারপরে কার ওয়াশ আছে, সব কিছু ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। চলুন, পেট্রোল ভরানো হয়ে গেছে, এখন বাড়ি যাওয়া যাক। এই ছিল আমার একটা শনিবারের দিন। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন। ইফ ইউ ডিড লাইক দিস ভিডিও প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দিস ওয়াজ ওয়ান অফ মাই স্যাটারডেজ। আপনাদের সাথে দেখা হবে আরেকটা ভিডিওতে। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।